মোহাম্মদ আমির আলী। আমির আলী। আপনার পিতার নাম? মোহাম্মদ জালালউদ্দিন মিজি। আপনার গ্রাম কোথায়? গ্রাম আমার বাদাইল জামগড়া আসলে টাকা। কি হয়েছিল আপনাদের সাথে? বলছে আমার বাড়ির পাশে মাদক বিক্রি করে এলাকার ভিতরে উৎপাত করে, এই কারণে আমরা যা বাধা দেওয়ার চেষ্টা করছি যে আমাদের বাড়ির সামনে মাদক বিক্রি করতে চাই, তো আমাদের ক্ষতি হইতেছে, এলাকার ক্ষতি হইতেছে, এগুলো তোমরা অফ করো, নইলে আমরা পুলিশের কাছে জানাবো। এই কথা বলার পরে আমাদের এই গুলির সামনে আমি দাঁড়াইছিলাম। তাদের কাকে বলছেন এই কথা? কথা বলছিলাম আমার আমার খালুকে। আপনার এই খালু লাগে? হ্যাঁ, আপনার খালু। সে কি করে? সে এই জায়গায় টুকটাক রাজনীতিতে জড়িত আছে, আর তার বাড়ির ভিতরে মানে মাদক ব্যবসা ট্যাবসা। কি কি মাদক বিক্রি করে? বাবা ইয়াবা গাঁজা রেগুলার। আপনার এই খালু? হ্যাঁ। আপন খালু? হ্যাঁ। তাহলে আপনি ঠিক আছে, তারপরে কি হইলো? তারপরে আমি গলির মাথায় আমি দাঁড়াইছিলাম। আমি দাঁড়ায় আমার উপরে তারা মানে আঘাত করবে মনে একটা খবর পেয়ে আমার আব্বুর ভিত্তিতে আমার আব্বুরে আমি ডাক দিছি। আমার আব্বু এসে ওই জায়গায় আমার আব্বু আসার সাথে সাথে আমার উপরে তারা হামলা করে। তারা আমার লাঠি পাইপ নিয়ে এসে 10-15 জন এসে আমার উপরে ধুমতারা কামড়ে। কি কি ছিল তাদের হাতে? লাঠি ছিল, দা ছিল, মানে বড় বড় অনেক কিছু ছিল। বাড়ির যন্ত্র পড়ছে, আমি এত কিছু খেয়াল করিনি। আমার মারধর শুরু করার পরে আমার বাপ আমার কাছে আমার যে কোনো ভাবে বাসে সরাই দেয়, আমি দৌড়ে ঘরে পলাই আসি। আসার পর আমি ঘরে দরজা লাগাই দিই। আমার আম্মু আমার কাছ থেকে শুই না বারে তাদের জিজ্ঞাসা যে কি হয়েছে জিজ্ঞাসা পরে আমার বাসার ভিতরে তারা এসে অ্যাটাক করে আমার আম্মুকে, আর বাড়ির ভিতরে খুব ভাঙচুর করে, আর আমার আম্মুর মাথার ভিতরে আঘাত করে। মানে কি দিয়ে আঘাত করছে? দা দিয়ে। এই রোবতার মানে কোপ দিয়ে আমার আম্মুর মাথায় লাগছে। আমরা মানে এর একটা তীব্র প্রতিবাদ করছেন। কিসের জন্য হামলাটা করলো? মাদক ব্যবসা আটক করার জন্য, মাদক ব্যবসা নিষেধ করার জন্য। মাদক ব্যবসা নিষেধ করার জন্য। ওই যে আমরা তো শুনলাম যে তারও নাকি পেট কেটে গেছে, তার পেটটা কিভাবে কাটছে? সে তো এখানে মানে পুলিশ এসেছিল, আমার আব্বু ত্রিপলাইনে ফোন ছিল, পুলিশ যখন পুলিশ দিকে তারা পলাইছে, পলানোর সময় আঘাত খেয়ে তারপরে সে মানে 3 সাথে আঘাত খেয়ে তারপর ঘটনাটা কি হয়েছিল বলেন তো একটু, বলেন যা করছে। আমি শোনার পর আমি নামাজ পড়তেছিলাম, ওখান থেকে বাইরে এসি, বাইরে জিজ্ঞাসা করতেছি কি হয়েছে। এর মধ্যে তারা মনে করেন হামলা করে দিছে, আমার মাথায় আঘাত লাগছে। এখন হেরা কিটা আঘাত করছে সেটা আমি কইতে পারি না। কে কে আঘাত করছে আপনাকে? মানুষ আসছিল তো, আমি আমার চিনা মানুষ আসছিল, সোহাগ, ছোট সোহাগ। কি লাগে আপনার? ওই যে সোহাগ আঘাত করছে হে আমার কিছু লাগে না। আর যার সাথে গ্যাঞ্জাম সে আমার বোনের জামাই, ছোট বোনের জামাই। আমার ছোট বোনের জামাই। জি। সে কি করে? সে এখন বর্তমানে আমি শুনি মানুষের কাছে, ঠিক আছে, আমার ছেলে ওর সাথে ছিল আগে, ওর লোকে কাজ করতো, ওর কাজই করতো অনেক সময়। ওখানে দেখা যায় হ্যাঁ বিরোধিতা গেছে, আমার ছেলে এখন বর্তমানে অসুস্থ, চিকিৎসায় চলতে আছে, ঠিক আছে। এখন হ্যাঁ ওই ব্যবসায়ী করে বলে আমি শুনছি, ঠিক আছে। আমার ছেলে এখান থেকে সাথে আমি সতর্ক করছি তুই ওই ভিতরে যাবি না, ঠিক আছে। এখন হয়তো হেডি নিয়ে বাধা দিয়ে আমার কাছে আবার সোহাগের কাছে আবার আমি শুনি না, আমি সোহাগের কাছে গেছিলাম, সোহাগ বকা দিয়া কইতাছে ওই আর কালসার নামে এক ফলা 2 জনে নাকি ওরে পুলিশ ধরা দিবে লাগে, বাড়িতে পুলিশ পাঠাইছে। মানে পুলিশ গেছিল তার বাড়িতে, সেই মানে জিদ ধরে আইসা হামলা দিছে, আমার ছেলের উপরে অ্যাটাক করছে। মানে পুলিশ তাদের বাড়িতে কেন গেছে? ভাবছে যে আপনার ছেলে, নাম কি জানেন আপনার? আমি জানি মোহাম্মদ আমির আলী। পিতার নাম? মোহাম্মদ জালালউদ্দিন মিজি। জালালউদ্দিন মিজি। গ্রাম? বাদাইল আসলে জামগড়া, আসলে থানা। তার পরবর্তীতে আইসা মানে আপনার ছেলেকে মারধর করছে। ছেলে যখন বাড়িতে দৌড়ে চলে আসছে তখন আপনি আবার বের হয়ে গেছেন, তখন আবার এসে আপনার বাড়িতে আসার পরে আমি ঘর থেকে বের হই। এরপর আবার আপনাদের বাড়িতে এসে হামলা করছে। হ্যাঁ, বাড়িতে এসে হামলা। বলেন তো ভাই ঘটনাটা কি হয়েছে? আসলে আমি বাড়িতে একটু কাজ করতেছিলাম, তখন আমি বাড়ির বাইরে আমার ছেলে ফোন দিল, আমার ছেলের দেখি মারধর করতেছে। তখন আমি ছেলেটা সেভ করে দিয়ে এসে ঘরে আটকানোর পরে ওরা 200-400 লোক আসছে, আইসা আমার বাড়িতে হামলা করছে। আমার গেট মেট সব কাইটা ফেলাইছে, টিনের বেড়া মেরা কাইটা ফেলাইছে। ফেলানোর পরে আমি দেখি 300-400 লোক আসছে। তারপরে আমি 399 ফোন দিয়ে আমি আমার বাঁচার জন্য আমি কল করার পরে ওরা পুলিশ আসার পরে এরা দৌড় মারে। বাড়ির থেকে যখন দৌড় মারার পরে যে টিন ছিল, টিনে কাইটা ওই যে কাটাকাটি হয়েছে, যা হয়েছে ওই টিনে ভরে আর কাটাকাটি সব ভয়ে সব পালাইছিল। পরে পুলিশ এসে ধরে গেছে। আর এই যে আপনার স্ত্রীকে যে মারছে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন? আমার স্ত্রীকে যখন মারছে তখন পুলিশ তদন্তে আমার স্ত্রীকে বের করছে, এর আগে বের করতে পারি না বাড়ির থেকে। সন্ত্রাসী যে হামলার কারণে বের করতে পারি না। আইসা আমাদের উদ্ধার করছে। উদ্ধার করার পরে সে নিয়ে আমি হাসপাতালে যাইয়া তারপরে আমি থানায় অভিযোগ করি। পুলিশ আসছিল? হ্যাঁ, পুলিশ আসছে। আমার অভিযোগে পুলিশ আসছে না, আমার অভিযোগে আমি এখনো পুলিশ আনি নাই।
পুলিশ আসে নাই কেন? পুলিশ আসে নাই, এলাকাবাসী বলছে যে এটা বৈশা সমাধান করে দিবে। কারা কারা সমাধান করতে চাইছে? সমাধান করে দিবে। এখানে আমার শ্বশুর আছে, এখানে এলাকার যেমন শামসুল আছে, খায়ের আছে, বাদশাহ আছে, মাহাবুর আছে, এখানে জাকির আছে। সাদেক ভাই কি বলছে? তারপরে সাদেক ভাই বলছে এটা বৈশা সমাধান করে দিবে, কিন্তু কি এরা উল্টা যে আমরা করবো। আচ্ছা ঠিক আছে, আমরা